হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিকেন দিয়ে খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। এই তো প্রথমে আমি এখানে হাফ কেজির মতো মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি প্রায় 20টার মতো, পেঁয়াজ কুচি আধা কাপ। তারপরে আমি এখানে দিয়েছি স্বাদ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ লবণ হাফ চামচ দিয়েছি। আর এখানে আদা রসুন দিয়েছি আধা কাপের মতো। আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আধা কাপের মতো হবে। তারপরে আমি এখানে কাবাব মশলা দিয়েছি হাফ চামচ। আমি আজকে এই মুরগির মাংসটা ঘরোয়া পদ্ধতিতে, বাইরে যে কালা মুরগি যেটাকে বলে পোড়া মুরগি, সেই পোড়া মুরগি বাসায় আজকে এভাবে ভেজে তৈরি করে দেখাবো। এভাবে ভাজলে পোড়া মুরগিকেও হার মানাবে। আমি কিন্তু এখানে টক দই দিয়েছি হাফ কাপের মতো, দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে এখন সামান্য একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে যদি তৈরি করেন তাহলে বাহির থেকে আর পোড়া মুরগি কিনে খেতে হবে না। বাসায় কিন্তু এই মুরগি এনে এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটাকে উঠিয়ে আমি একদম মাংসটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা তেল উঠেছে। আর আমি কিন্তু এখানে তেল আগে থেকে 2 থেকে 3 চামচের মতো পেনের মধ্যে দেওয়া ছিল। আর চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আমি এখানে টক দিয়েছি, টক দই, আর কিছু দিতে হবে না। এখন ওপর থেকে আমি আরও কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু অনবরত এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে ফেলবো। বারবার বলছি, যখন মাংসর গায়ে লেগে লেগে যাবে, একটু হালকা মানে পোড়া পোড়া লাগবে, তখনই ভাববেন যে মাংসটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা আমার রান্না করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগেছিল, দেখতে পাচ্ছেন। মাংসটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়েছে, পোড়া মুরগিকেও ফেল করবে এই রেসিপিটা। এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, গরম ভাত, সাদা পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আমরা কিন্তু এটা দিয়ে চালের রুটি দিয়ে, মানে চালের আটার রুটি দিয়ে খেয়েছিলাম, অসম্ভব মজাদার হয়েছিল। এইটা সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে, তবে একটু ঝালের পরিমাণটা বেশি ছিল। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আমরা কিন্তু ছুটির সময় বাসায় অনেক লোকজন থাকি, তখন একসাথে সবাই কিন্তু আমরা এই রেসিপিটি করে খেতে পারি। সামান্য একটু লেবুর রস উপর থেকে চিপে দিতে পারেন। লেবুর রসটা দিলে আরও একটু টক টক লাগবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন অবশ্যই এইটা রান্না করার জন্য। রান্না করে একদিন হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।